হরিপদ কাকা, তোমার বাড়িতে কেন এসেছি আশা করছি বুঝতে পারছো। বুঝতে পারছি, কোনো একটা বিষয় নিয়ে তুমি খুব ব্যতিব্যস্ত হয়ে পড়েছো। কার অত্যাচার সহ্য হচ্ছে না তোমার? ওই শয়তান অবিনাশ দিন দিন মাথার উপর উঠে যাচ্ছে। যে করি হোক ওকে আটকাতে হবে। কিভাবে আটকাবে কিছু ভেবেছো? দেখো, সহ্য তো আমারও হচ্ছে না, কিন্তু ওর ক্ষতি করাটা অতটা সোজা নয়। আপনার থেকে ভালো এই বিষয়ে বুদ্ধি আর কে দিতে পারে বলুন তো? আর এই গ্রামে এই বিষয়ে আপনার জুড়ি আর কেই বা আছে? সেই জন্যই তো আপনার কাছে আসা। হ্যাঁ, সাপকে মারতে গেলে নেউলের কাছে আসতে তো হবেই। তাই দিয়ে দিন একটা বুদ্ধি, সেই অনুযায়ী কাজ করা হোক। আগে একবার যেভাবে ফাঁসিয়েছিলাম অবিনাশকে, ওই বুদ্ধি আবার করা হোক। মানে কি করবার কথা বলছেন? বাঁশ বাগানে একটা মাংসের বাজার খোলা হোক। তাতে কি হবে? কি যে হবে সেটা সময় মতো বুঝতে পারবে তুমি। শুধু একটা কথা। কি কথা? মাংসের দোকানে যে মাংসগুলো থাকবে সে হবে পচা মাংস। অর্থাৎ আমরা জেনে বুঝে পচা মাংস বিক্রি করব। তারপর দেখো না কিভাবে কি হয়। অবিনাশ সোজা হবে না, তোর ঘাড় সোজা হবে। দেখুন, এসব ব্যাপারে আমি চোখ বন্ধ করে আপনাকে ভরসা করি। আপনি যখন বলছেন তবে তাই হোক। তুমি স্বামী হয়েছো কি করতে জানো না? কোন দায়িত্বটা পালন করেছো তুমি স্বামী হওয়ার? কেন রোজ দুবেলা যে তোমাকে পেট ভরে খাওয়ানো হচ্ছে সেটাই বড় কথা নয়? না, সেটাই বড় কথা নয়। শুধু খেতে দিলেই তো আর হয় না, মন ভরে খেতে দিতে হয়। আর তোমার এই শাক পাতা আর আলু খেয়ে আমার হয় না। এই গরিব ঘরে তোমার জন্য কি আমি রাজভোগ জোগাড় করে আনবো নাকি? অন্যের বাড়িতে গিয়ে একবার দেখো, তাদের বউরা চাইলে স্বামীরা কি না কি জোগাড় করে আনছে। এরপরেও বড় বড় কথা বলবে তুমি? কেনার যখন মুরদ নেই তখন বড় বড় লেকচার দাও কেন? কি খেতে চাও তুমি? আমার মাথা খাবে? তোমার মতন একটা মেনিমুখ মিনসের মাথা খেয়ে আমার কি লাভ বলো তো? লোকের ঘরে সপ্তাহে অন্তত দুবার করে মাংস হয়, আর আমরা যে কত বছর হয়ে গেল মাংস খাইনি সেটা তো ভুলেই গিয়েছি। আজ যদি ঘরে মাংস না হয় তাহলে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। এই ঘরে আজ হাঁড়ি চড়বে না যদি আজ মাংস না আসে। তুমি একটু বুঝে দেখো, আমি কোথা থেকে মাংস আনবো এই দুই গরিবের সংসারে, আর কিভাবেই বা আনবো? কিভাবে আনবে সেটা তুমিই জানো। আজ দুপুরে মাংস আনতেই হবে তোমাকে। এখন যাও, দূর হও তো তুমি। মুখের সামনে এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না। তুমি একটু কিন্তু ভেবেচিন্তে দেখলে পারতে। বেশি না বকে দূর হও, যাও। আর মাংস নিয়ে এসো চুপচাপ। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে আগেই আমি বলে যাচ্ছি আমি চেষ্টা করব। আনতে পারবো কি না তার নিশ্চয়তা নেই। যদি মাংস আনতে না পারো তাহলে কিন্তু এই ঘরের দরজা তুমি মারাবে না, কথাটা যেন মনে থাকে। আরে খগেনদা, তোমার কি নতুন দোকান দিলে নাকি? এর আগে তো কোনোদিন এই বাঁশবাগানে মাংসের দোকান দেখিনি। সব কিছু তো একদিন নতুন শুরু হয় ভাই। তা তোমার কি মাংস নেওয়ার আছে? আজকে যে হাড় কিপটে রতন মাংস কিনতে এসেছে, কি ব্যাপার? আমার জ্বালাটা যদি তুমি বুঝতে খগেনদা। তোমার আবার কি হলো ভাই? এমনিতে ঘরে টাকা পয়সার অভাব, এই সামান্য কটা টাকা তো রোজগার করতে পারি। তার উপর আমার বউ নীলিমা মাংস খাওয়ার জন্য আজকে এমন ঝগড়া করলো যে খুঁজে খুঁজে তোমাদের দোকানটা বের করে মাংস কিনতে আসলাম। জানি না মাংস কিনে নিয়ে যাওয়ার পর কাল থেকে কি খাবো। তোমার জীবনে বড়ই জ্বালা ভাই। তা ঠিক আছে, সবার জীবনে কিছু না কিছু সমস্যা আছে। তা কত মাংস নেবে তুমি? একদিন তো খাচ্ছ, একটু বেশি করে নিয়ে যাও। আমরা দুজন মানুষ খাবো, যতটা কম দামে হয় দাও। আমাদের থেকে কম দামে মাংস আর গোটা গ্রামে কোথাও পাবে না রতন। নিয়ে যাও, নিয়ে যাও, মন ভরে নিয়ে যাও। এই নাও ভাই তোমার মাংস। এই টাকাটা গুনিয়ে হরিপদ কাকাকে দাও। এই নাও কাকা টাকা। তবে একটা কথা বলতেই হবে, তোমরা ব্যবসাটা দুজন মিলে বেশ বুদ্ধি করে ভালোই করেছো। বুদ্ধি থাকলে উপায় হয়, বুঝলে তো। ঠিক আছে, আমি এখন তাহলে চলি। উম, চি চি চি, একটু। এ কি মাংস এনেছো তুমি? একবার মুখে দিয়ে দেখো, যেমন মানুষ তেমন মাংস এনেছে। কেন, কি হয়েছে গো? এমন করছো কেন তুমি? খাও না, খাও, খাও আগে বলছি। ইস, ছি ছি, এ কি পচা মাংস গো! এবারে বুঝতে পেরেছো কেন তোমার উপরে আমি এত রাগ করি? তুমি পয়সা খরচা করে শেষ পর্যন্ত কিনা পচা মাংস নিয়ে এলে। কিপটে লোক কথাকার। কোথা থেকে এই পকটিয়া মাংসটা নিয়ে এসেছো শুনি?
ফকটি আরকে দেবে বলো? রীতিমতো পয়সা খরচ করে নিয়ে এসেছি। কার থেকে নিয়ে এসেছো সেটাই তো জিজ্ঞাসা করছি। আরে আজ থেকে বাঁশবাগানে হরিপদ কাকা আর খগেনদা দুজনে মিলে মাংসের দোকান দিয়েছে। ভাবলাম ওদের থেকে মাংস নিয়ে আসি, মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে মাংস দিল। প্রথমে তো বুঝতে পারিনি, এখন দেখছি পচা মাংস ঠকিয়ে দিল আমাকে। এই কাজের উচিত শাস্তি ওদের পাওয়া দরকার। কি করব বলো তো আমি ওদের? চুপচাপ অবিনাশ বাবুর কাছে গিয়ে ওদের নামে নালিশ করবে। আর যদি তুমি ওদের নামে নালিশ করে ওদেরকে শাস্তি দেওয়াতে না পারো, ওরা কিন্তু আরো অন্যান্য লোককে ঠকাবে। লোক ঠকানোর জন্যই না ব্যবসা শুরু করেছে। তোমার মতন ভোলা ভালা অসহায় মানুষদের ঠকিয়ে পয়সা রোজগার করার ধান্দা ওদের। ঠিক বলেছো তুমি, আমি অবিনাশবাবুর কাছে গিয়ে সবকিছু খুলে বলবো। এমন ভাবে বলবে যেন কড়া শাস্তি হয় ওদের। হ্যাঁ, আমি সব বিষয়ে অবিনাশবাবুকে খুলে জানাবো। অবিনাশবাবু নিশ্চিত কিছু একটা বিহিত করবেন। বাবু, বাবু আমার সাথে বড় ছল হয়েছে, একটা বিহিত করুন। কি হয়েছে রতন? এরকম উত্তেজিত হয়ে আছিস কেন তুই? তোর মুখ চোখ দেখে এরকম মনে হচ্ছে কেন? বাবু, আমি অসহায় গরিব মানুষ, এমনিতে আমি টাকা পয়সা বেশি রোজগার করতে পারি না। তো কি হয়েছে? কেউ ঠকিয়েছে তোকে? বাবু দেখুন, আজকে সকালবেলায় হঠাৎ করে আমার বউ মাংস খাওয়ার বায়না করে। বউয়ের বায়না অনুযায়ী আমি টাকা পয়সা রোজগার করে কোনো রকমে মাংস কিনতে বেরোই। বাঁশবাগানের কাছে পৌঁছে দেখি ওখানে খগেনদা এবং হরিপদ কাকা দুজনে মিলে মাংসের দোকান দিয়েছে। ভাবলাম দুজনেই চেনা মানুষ, আর তাছাড়া ভালো ভালো কথা বললো, তাই আমি মাংস কিনে ফেললাম ওদের কাছ থেকে। কিন্তু কিনে নিয়ে দুপুরে খেতে বসে গিয়ে দেখি বাবা, পচা মাংস। ও ইচ্ছে করে আমাদের ঠকিয়েছে, আমাদের টাকা নিয়ে নিয়েছে পচা মাংস দিয়ে। এরকম মাংস খেলে যে কেউ মারা যাবে বাবু। কি বললি তুই? ওদের এত বড় সাহস! আবার শুরু করেছে সব। তুই বাড়ি যা রতন, যা করবার আমি করছি। ওদের যদি আমি গ্রাম থেকে তাড়াতে না পেরেছি, তবে আমার নাম অবিনাশ নয়। এই গরিবের আপনি ভরসা বাবু, চলি, প্রণাম। এই শয়তানের বাচ্চা খগেন, কি শুরু করেছিস তুই? আর হরিপদদা, আপনিও তো শুরু করেছেন এর সাথে। কি হয়েছে মোড়ল বাবু? আর ন্যাকা সাজবেন না আপনি। আপনাদের এর আগেও আমি এসব কাণ্ড কারখানা লক্ষ্য করেছি। আপনি একবার বলেছিলেন ভুল হয়ে গেছে, আর করবেন না। এবার আর ক্ষমা করতে পারলাম না। কি হয়েছে বলুন তো বাবু, একটু বুঝিয়ে বলুন না। দেখুন, আদালতে ও তো আসামিকে তার অপরাধ জানানো হয়। আমাদের একটু জানান, আমরা কি ভুল করেছি? কানের নিচে একটা চর মারলে তখন আর মুখ থেকে বড় বড় কথা বের হবে না খগেন। তোমাদের সাহস কি করে হয় লোকের কাছ থেকে পয়সা দিয়ে তাদের পচা মাংস বিক্রি করবার? এসব খেয়ে গ্রামের মানুষের শরীর খারাপ হলে তার দায় কে নেবে? তোমরা নেবে? নিজেরা তো পয়সা কামিয়ে সেই টাকায় মস্তি করবে। আর যে লোকেরা তোমাদের দোকানের খাবার খাবে তারা তো মরে যাবে। লজ্জাও করে না? তো কি করবেন আপনি আমাদের সাথে? ইচ্ছে ছিল সবাইকে এক্ষুনি মার খাওয়ানোর, কিন্তু তা করছি না। এক্ষুনি তোমরা দোকান তুলে দিয়ে এখান থেকে চলে যাও। কখনো আসবে না এলাকায়। এই গ্রাম থেকে চলে যাবে তোমরা। বাবু, আর একবার একটু ভাবনা চিন্তা করে দেখলে পারতেন। হতে পারে আপনাকে পরে পস্তাতে হয় এই সিদ্ধান্তের জন্য। আমাকে হুমকি দিয়ে কোনো ফল হবে না হরিপদবাবু। কি হলো, কথা কানে যাচ্ছে না? উঠে যাও, উঠে যাও বলছি এখন এখান থেকে। কি হয়েছে গোপাল? সকাল সকাল তুমি এরকম ছুটতে ছুটতে কেন এসেছো আমার বাড়িতে? বাবু, ওরা এসেছে, আবার জুটেছে, আপনি শীঘ্রই চলুন। এই সকাল সকাল আবার কারা এসে জুটলো? সত্যি তোমরা জ্বালাতেও পারো আমাকে। ক্ষমা করবেন বাবু, সকালবেলা আপনাকে বিরক্ত করবার জন্য, কিন্তু সত্যি বাজারেও আবার ওরা এসে জুটেছে। আরে তখন থেকে তো সেটাই জিজ্ঞাসা করছি, কারা কারা? আপনি সেই পচা মাংসের দোকান করার জন্য বাঁশতলার বাজার থেকে তাড়িয়ে দিয়েছিলেন হরিপদ খগেনকে। ওরা আবার জুটেছে, নতুন করে দোকান করবার চেষ্টা করছে। কি বলছোটা কি তুমি? এত বড় সাহস! আমি একটা কথা বললে এই গ্রামের কেউ অমান্য করে না, আর ওরা দুজনে কিনা আমার হুমকির সত্ত্বেও আবার এসে দোকান করেছে। এত বড় সাহস! সেই জন্যই বলছি বাবু, একবার চলুন আপনি আমার সাথে। হ্যাঁ চলো চলো, আজকে ওদের একদিন কি আমার একদিন। আজকে ওদের মজা টের পাইয়ে ছাড়বো আমি। আজ আমি সত্যি যদি ওদের গ্রাম থেকে বের না করে দিতে পেরেছি, তবে আমারও নাম নয় অবিনাশ। আর দেরি করা ঠিক হবে না বাবু, চলুন। এতক্ষণে কি করে ফেলেছে কে জানে, সব শয়তানের জাত। হ্যাঁ চলো, দৌড়ে চলো। লজ্জা করে না শয়তানের বাচ্চা তোদের? এই লজ্জা শরমের মাথা খেয়েছিস তোরা? একবার তোদেরকে বলেছিলাম চলে যেতে, আবার এসেছিস সেখানে।
বাবু চড়ছেন কেন? শুনুন না, বলছি বিষয়টা আপনাকে। আমাদের মধ্যে মিটিয়ে নেওয়া যায় না ব্যাপারটা? একদম শুনবেন না বাবু এই বদমাইশ লোকটার কথা। এরা মিষ্টি মিষ্টি কথা বলে আপনাকে জমের ঘরে পাঠানোর ব্যবস্থা করবে। কি বলতে চাইছিস কি তুই? আহা খগেন, তুমি চুপ করো। আমি পুরো বিষয়টা অবিনাশবাবুকে বুঝিয়ে বলছি। বুঝিয়ে বলবার কি আছে তোমার? এই বয়সে এসে লোক ঠকাতে লজ্জা করে না? তাহলে আর কি বুঝিয়ে বলবে তুমি আমাকে? একটা কথা বুঝে দেখো অবিনাশবাবু, আরে আমাদের দোকান থেকে যাই হবে তার মধ্যে অর্ধেক টাকা আমি তোমাকে দিতে রাজি। এই মুহূর্তেও আমি তোমাকে বেশ কিছু টাকা দেব। এত টাকার লাভ কিন্তু তোমার আর কোনো ব্যবসার থেকে হবার নয়। ব্যাপারটা ভেবেচিন্তে দেখো, এই গ্রামের সৎ মোড়লের থেকে এত পয়সা তুমি কামাতে পারবে না কোনোদিন, বুঝলে? তুমি যদি আমার থেকে বয়সে বড় না হতে না, তাহলে এক্ষুনি তোমাকে চাপকে সোজা করে দিতাম। আমাকে তুমি ঘুষ দেওয়ার চেষ্টা করছো, তোমার লজ্জা করে না? ব্যবসা করতে যে আমার কোনোদিন লজ্জা করে না অবিনাশবাবু। তোমাদের থেকে আর কোনো কথা শুনতে চাই না আমি। এটাই আমার শেষ সিদ্ধান্ত। এই মুহূর্তে তোমরা এই গ্রাম ছেড়ে চলে যাও। এই গ্রামের ত্রিসীমানায় যেন তোমাদের না দেখি। বেরিয়ে যাও তোমরা এক্ষুনি। তোমাকে ভয় পাই না বাবু? আমাদেরকে গ্রাম থেকে তাড়ানোর কোনো অধিকার তোমার নেই। বরং এটাই ভালো হবে তুমি এখান থেকে চলে যাও, নাহলে এক্ষুনি একটা বাজে কাণ্ড হয়ে যাবে। কে ছোট লোক সেটা এক্ষুনি দেখিয়ে দেবো তোমাকে, শয়তান মোড়ল। আজকে বাজারে কি হয়েছে শুনেছ রতন? কি হয়েছে গোপাল দাদা? কিছু লোক বাড়াবাড়ি করতে শুরু করেছে। কারা আবার শুরু করলো? ওই যে পচা মাংসওয়ালা বুড়ো হরিপদ খগেন। নতুন করে আবার তারা কি করলো? আজকে অবিনাশবাবু গিয়েছিল ওদের গ্রাম থেকে তাড়িয়ে দিতে। প্রথমে ঘুষ দিয়ে অবিনাশবাবুকে কিনতে চায়, তারপর যখন সুবিধে করতে পারিনি তখন অবিনাশবাবুকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। ওরা স্পষ্ট কথা বলে দিয়েছে যে যা করার করে নিতে, গায়ের জোরে অবিনাশবাবুর কথা ওরা শুনবে না। আজকাল খারাপ লোকের গলার জোর বেশি, বুঝলে তো? যারা লোকের খারাপ করবে ভগবান তাদেরকে শাস্তি দেবেনই। আর অবিনাশ বাবুর মতন ভালো মানুষকে যারা অপমান করে তাদের শাস্তি খুব তাড়াতাড়ি হবে। আমাদের একমাত্র অভিভাবক অবিনাশবাবুকে যখন ওরা পাত্তা দেয় না, তখন আর ভগবানের উপর ভরসা ছাড়া আর কিছু করবার নেই। দেখবে ওরা বিপদে পড়ে ঠিক অবিনাশবাবুর পায়ে গিয়ে পড়বে। সেই আশাতেই বসে আছি গো। কি হয়েছে গো, তোমাকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? আজকাল শখ করে মাংস খাওয়া বিপদ হয়ে উঠেছে। কেন? এই যে বললে পচা মাংসের দোকান বন্ধ হয়ে গেছে। আরে না না, আজ আবার দোকান খুলেছিল ওরা। অবিনাশবাবু গিয়েছিল দোকান বন্ধ করতে, পাত্তাও দেয়নি অবিনাশবাবুকে। ও মা, তাহলে কি হবে? সেটাই তো ভেবে পাচ্ছি না গো। গ্রামের লোকের সর্বনাশ হয়ে যাবে যদি ওরা ওখানেও ভাবে দোকান খুলে বসে থাকে। তো তাহলে কিছু একটা ব্যবস্থা তো করা দরকার। অবিনাশবাবু নিশ্চয়ই কিছু ভাবনা চিন্তা করছেন, তিনি গ্রামের মোড়ল। ওরা যে হারে বদমাইশ হয়ে উঠছে, তাতে মোড়লের কথা না শুনলে আমাদের সবাইকে গিয়ে কিছু একটা সিদ্ধান্ত নিতে হবে। গ্রামের সবাই যদি একজোট না হয় তাহলে কিছু হবে না। কিন্তু গ্রামের লোক একজোট হবে না কেন? সেটাই তো সমস্যা আমাদের গ্রামের। সবাই সবার পেছনে কাটি করতে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। কাল আবার সকালে উঠতে হবে। দেখো, কিছু একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাবে। আর তাছাড়া আমাদের তো কোনো দরকার নেই ওই দোকান থেকে মাংস কিনে খাওয়ার। হ্যাঁ, তুমিও আর শুয়ে পড়ো। কাকা, আজ তো টাকা পয়সা ঠিকই রোজগার হয়েছে। প্রথমে যে তোমাকে বলেছিলাম অবিনাশকে সায়স্তা করা যাবে, আর মোটা টাকাও কামানো যাবে আমার বুদ্ধিতে। সেই জন্যই তো তোমার উপর ভরসা করেছিলাম। দেখলে তো আজকে কিরকম অবিনাশ এসে মাথাটা নিচু করে চলে গেল। মুখটা এমন শুকনো হয়ে গিয়েছিল। গ্রামের মোড়ল বলে কথা, সবাই সম্মান করে, কারোর কাছে কোনোদিন অপমানিত হয়নি। তুমি বলেছিলে না ওকে আর সহ্য হচ্ছে না, এবারে যত খুশি অপমান করে গায়ের চালা জুড়িয়ে নাও। এবার রোজ কিছু না কিছু একটা করে অবিনাশকে জব্দ করা হবে। আর যাই হোক, অনেক রাত হয়েছে, টাকা পয়সা গুছিয়ে রেখে চলো শুয়ে পড়ি। কটা দিন এখন আমাদের একসাথেই থাকতে হবে। বলা যায় না কে কোত্থেকে কি হয়ে যায়। ঠিকই বলেছ কাকা, ওই অবিনাশ শয়তানকে ভরসা নেই। ক্ষমা করবেন বাবু, শয়তানগুলো আপনার মতো সম্মানীয় লোককে অপমান করতে ছাড়িনি। এই কথাটা ভেবেই আমার খারাপ লাগছে। কিন্তু তা বলে তো আর ওদের ছেড়ে দেওয়া যায় না। বাবু আপনি বলেন তো, ওদের মেরে গ্রাম থেকে তাড়িয়ে দিই?
হ্যাঁ বাবু, এখন আমার গায়ের জোর কম না। এমন মার মারবো যে বাছাধনেরা পালাবার পথ পাবে না। আপনি শুধু একটিবার আদেশ করুন বাবু, তারপর দেখুন আমরা কি করি ওদের সাথে। বলি, ভগবানে বিশ্বাস করো তোমরা? হ্যাঁ, মানে আমাদের মতো গরিব মানুষদের উনি ছাড়া আর কি আছে বলুন? তাহলে তার উপরই ভরসা রাখো। দেখবে ভগবান খুব তাড়াতাড়ি এমন কিছু একটা ব্যবস্থা করবে যাতে ওরা নিজের ভুল বুঝতে পারে। কিন্তু আপনার অপমানটা আমরা মেনে নিতে পারছি না। দেখো, গ্রামের মোড়ল হতে গেলে, ভালো কাজ করতে গেলে ওরকম অনেক কিছুই হয়। সব কিছু নিয়ে মাথা গরম করতে গেলে চলে না। আমি চাই না গ্রামের মধ্যে কোনো বিষয় নিয়ে মারামারি হোক। শান্তি বজায় রাখাই আমার কাজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, আপনি যেমনভাবে বলবেন তেমনই হবে। আপনি যখন বলেছেন তখন আমরা ওদেরকে আর কিছু বলবো না। তবে একটা কথা মনে রাখবেন, এরপর যদি আপনাকে কখনো অপমান করে তাহলে আমরা ছেড়ে কথা বলবো না। এখন আমরা আসি। কাকা, কাকা, এত শিয়াল কেন এসেছে এখানে? ভয় লাগছে গো। ওরে বাবা, এটা তো সব পচা মাংস খাওয়ার লোক এসেছে রে। বাঁচাও, আমাকে বাঁচাও তুমি কাকা, না হলে এরা জ্যান্ত খেয়ে ফেলবে। আরে আপনি বাঁচলে বাপের নাম। এইরকম বলছো বিপদের সময়? দেখ ভাই, একটা পরিষ্কার কথা বলছি, এই বাঁশ বাগানে শিয়ালের আড্ডা। এখানে দোকান করে তো বসে থাকলে পচা মাংসের লোভ শিয়াল করবেই, আমাদের খেয়ে ফেলবে। তাহলে কি করবে তুমি? দোকান তুলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমাদের। ঠিক আছে, কালকে থেকে প্রাণের তাই দোকান বন্ধ। ঠিক বলেছ, আজকে যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। আমরা কালকে অবিনাশবাবু আর রতন গোপালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। হ্যাঁ, ওদের পা ধরে আমরা ক্ষমা চেয়ে নেব, বলে দেব আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি নিজেদের।